ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, ছুটি, যোজনা, প্রকল্প, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সরকারি কর্মচারীদের ছুটির নিয়মে বিরাট বদল, নয়া বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, ছুটি যে আগে নেওয়া হতো সেই ছুটির নিয়ম পাল্টালো রাজ্য সরকার। কি বলা হয়েছে, ভোটের মাঝে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো নতুন ছুটির আপডেট। কি বলা হয়েছে, ছুটি নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর। রাজ্য সরকারের কর্মচারীদের ছুটির বিষয়ে চালু হয়েছে নতুন নিয়ম। রাজ্য সরকারের অধীনে কর্মরত প্রত্যেকেই চাকরিজীবীকে কিন্তু এই নতুন নিয়ম এবার থেকে কিন্তু বাধ্যতামূলক মেনে চলতে হবে, বাধ্যতামূলকভাবে কিন্তু মেনে চলতে হবে। এর পাশাপাশি কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম, নয়া নিয়ম নিয়ে কিন্তু নবান্নের তরফে বা কী জানানো হয়েছে, সমস্ত তথ্য রইল এই ভিডিওটিতে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লিভ রুলস নিয়ে এবার নতুন বিজ্ঞপ্তি জারি করলো সরকার। কর্মচারীদের ছুটি নিয়ে কিন্তু চালু করা হয়েছে নতুন নিয়ম। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা অফলাইনে ছুটির জন্য আবেদন করতেন। কর্মচারীরা এতে তাদের কর্মজীবনে মোট 300 দিনের ছুটির জন্য বেতন পেতেন। তবে এবার থেকে এই লিভ রুলে আসছে বড় পরিবর্তন। অফলাইনের বদলে এবার থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অনলাইনে আবেদন করতে হবে ছুটির জন্য। সরকারি সূত্রের খবর, অফলাইনে ছুটির আবেদন করলে 300 দিনের ছুটির হিসাব মেলাতে গিয়ে বিভ্রান্তি তৈরি হতো। এতে অনেক সময় বেশি বেতন ভোগ করতেন অনেক কর্মচারী। কিন্তু অনলাইনে ছুটির আবেদন করলে অনেকটাই স্বচ্ছতা বজায় থাকবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এপ্রিল মাস থেকে রাজ্যের অর্থ দপ্তরের তরফে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যা সকল কর্মচারীকেই কিন্তু মেনে চলতে হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। নতুন লিভ রুলের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন করতে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ছুটির আবেদনের পদ্ধতি, অ্যাপ্রুভাল প্রসেস সহ পুরো সিস্টেমিক ওয়ে জানানো হয়েছে নির্দেশিকায়। এর ফলে কিন্তু সরকারি কোষাগারে অনেকটাই সাশ্রয় হবে বলে কিন্তু মনে করছে অনেকেই, এবং এর ফলে সরকারি কোষাগারে অনেকটাই সাশ্রয় হবে বলে কিন্তু মনে হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির আপডেট। প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখনই নতুন আপডেট আসবে, ভিডিও যখনই ছাড়বো তখনই কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।